দুদিনের ঝটিকা সফরে এবার গেছিলাম ডায়মন্ড হারবার, পুণ্যলক্ষ্মী বিচ রিসোর্ট। রিসোর্টটি খুবই সুন্দর। গাড়ি নিয়ে গেলে কলকাতা থেকে মোটামুটি 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় এই রিসোর্টে। একদম গঙ্গার গায়ে লাগোয়া এই রিসোর্ট, অনেকটা এরিয়া জুড়ে সুন্দর তার প্রাকৃতিক দৃশ্য। খুব ভালো লাগবে যে কেউ এখানে গেলে। ফাঁকায় ফাঁকায় বেশ কিছুটা সময় কাটিয়ে নেওয়া যাবে। হাঁসফাঁস গরম থেকে মুক্তি পেতে আমরা একবেলার জন্য হলেও এখানে গেছিলাম। বিকেলবেলার দিকে এখানে এনজয় করার মতন অনেক কিছু আছে, বিশেষত উল্লেখ করার মতন রিভার ক্রুজ, যেখানে আপনি সত্যিই আনন্দ পাবেন। আমরা ছিলাম প্রেসিডেন্সিয়াল কটেজে। ঘরগুলো খুব সুন্দর। আমি রুম ট্যুরও দিয়েছি এই ভিডিওতে। কটেজে ঢোকার মুখেই আছে সুন্দর একটি জলপরি, ছোট্ট একটি ঝিল, সুন্দর সেই দৃশ্য। সামনে দাঁড়িয়ে তো কিছুটা ফটোগ্রাফি করতেই হলো। ওয়েল অর্গানাইজড রুম, খুব সুন্দর সাজানো, ডাবল বেড প্লাস একটা এক্সট্রা বেড, এবং যেটা সব থেকে সুন্দর, জানলা খুললেই গঙ্গা দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এখানকার রিসোর্টের যে আয়োজন করা, সেই দৃশ্য খুব সুন্দর। ওভারঅল একদিনের জন্য এখানে বেড়াতে যাওয়া বেশ আনন্দদায়ক। বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ, আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ। স্বপ্ন শেষের বাতায়নে হঠাৎ আসা ক্ষণে ক্ষণে, আধো ঘুমের প্রান্ত ছোঁয়া বকুল মালার গন্ধ। বৈশাখের এই ভোরের হাওয়া বহে কিসের হর্ষ, যেন রে সেই উড়ে পড়া এলো কেশের স্পর্শ। চাপা বনের কাঁপন ছলে লাগে আমার বুকের তলে, আরেক দিনের প্রভাত হতে হৃদয় দলার স্পন্দ। মধ্যদিনের বিজন বাতায়নে ক্লান্তি ভরা কোন বেদনার মায়া স্বপ্না ভাসে ভাসে মনে মনে। রুমে ঢোকার পরে আমরা যে যার ফ্রেশ হলাম, স্নান করলাম, তারপর গেলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আমাদের এই প্রেসিডেন্সিয়াল কটেজ থেকে রেস্টুরেন্টে যাওয়ার রাস্তাটাও বেশ সুন্দর। হাঁটতে হাঁটতে আমরা চললাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটি খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। যেমন এখানে আছে মানুষের হাতের কাজ, যেমন তারা সাজিয়ে রেখেছে সুন্দরভাবে, তেমন বিভিন্ন ধরনের গাছপালা, প্রকৃতিও এখানে ঢেলে সাজানো, এবং পরিবেশটা খুব মনোরম। তপস্বিনী হে ধরণী, ওই যে তাপের বেলা আসে, তপের আসনখানি প্রসারিল মৌন নীল আকাশে। ঢুকলাম রেস্টুরেন্টে। সেখানে আয়োজন খুব সুন্দর, বিভিন্ন ধরনের খাবার, যার ভিডিও দেওয়া রইল, এবং প্রত্যেকটির টেস্ট খুব ভালো। বলা বাহুল্য, যত খুশি নাও, যত খুশি খাও, কিন্তু আমাদের বিশেষ তখন এনার্জি ছিল না খাবার, তাই আমরা যতটুকু পেরেছি খেয়েছি, কিন্তু খাবারগুলো খুব সুস্বাদু। মধ্যদিনে যবে গান বন্ধ করে পাখি, হে রাখাল বেণু তব বাজাও একাকী। প্রান্তর প্রান্তের কোণে রুদ্র বসি তাই শোনে, মধুরের স্বপ্নাবেশে ধ্যান মগন আঁখি। হে রাখাল বেণু যবে বাজাও একাকী। সহসা উচ্ছ্বসী উঠে ভরিয়া আকাশ, তৃষ্ণাতপ্ত বিরহের নিরুদ্ধ নিঃশ্বাস। অম্বর প্রান্তে যে দূরে ডমরু গম্ভীর সুরে, জাগায় বিদ্যুৎ ছন্দে আসন্ন বৈশাখী। হে রাখাল বেণু যবে বাজাও একাকী। বিকেল 4:30 নাগাদ গাড়ি এসে
আমাদের নিয়ে চলল গঙ্গার তীরে। সেখান থেকে রিভার ক্রুজ করে আমরা কিছুটা আনন্দ উপভোগ করব, বিকেলের শোভা দেখব গঙ্গার পাড়ে এবং সানসেট, যে গোধূলি লগ্ন, সে গোধূলি বেলার সৌন্দর্য উপভোগ করব। এই জার্নিটি সত্যি মনে রাখার মতন ছিল, কারণ আমরা উঠেছিলাম তো শান্ত গঙ্গায়, তারপর রিভার ক্রুজ যখন মাঝ গঙ্গায় এসে পৌঁছলো তখন যে হাওয়ার গতি তা একটু বেড়েছিল এবং সাংঘাতিকভাবে দুলছিল এই রিভার ক্রুজ। সেই অনুভূতি হয়তো ভিডিওতে বোঝা যাবে না, কিন্তু আমরা সেটা উপলব্ধি করেছি। বেশ থ্রিলিং অভিজ্ঞতা হয়েছে আমাদের। কখনো উঠছে, কখনো নামছে, কখনো জলোচ্ছ্বাস উঠে আসছে। ভয়ঙ্কর তো কিছুটা ছিলই, কিন্তু এই অভিজ্ঞতাটা আমাদের মনে সারা জীবন থেকে যাবে। গগনে গগনে আপনার মনে কি খেলা তব, তুমি কত বেশে নিমেষে নিমেষে নিতুই নব। জটার গভীরে লুকালে রবিরে, ছায়াপটে আঁকো এ কোন ছবিরে। মেঘমল্লারে কি বলো আমারে কেমনে কব, বৈশাখী ঝড়ে সে দিনের সেই অট্টহাসি। গুরু গুরু সুরে কোন দূরে দূরে যায় যে ভাসি, সে সোনার আলো শ্যামলে মিশালো, শ্বেত উত্তরী আজ কেন কালো। লুকালে ছায়ায় মেঘের মায়ায় কি বৈভব। ওই কি এলে আকাশ পারে দিক ললনার প্রিয়, চিত্তে আমার লাগলো তোমার ছায়ার উত্তরীয়। মেঘের মাঝে মৃদঙ্গ তোমার বাজিয়ে দিলে কিও, ওই তালেতে মাতিয়ে আমায় নাচিয়ে দিও দিও। ফিরে এলাম রিসোর্টে। বিকেলের সোনালি আলো তখনও আছে, তাই সোজা গেলাম এই রিসোর্টের ছাদে। রিসোর্টের ছাদ থেকে যে ভিউটি পাওয়া যায় সত্যিই সুন্দর। কিছু ছবি এখানে আমরা তুললাম। সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল সারাক্ষণ এখানে বসে থাকি। গঙ্গার দৃশ্য এখান থেকে খুব ভালো লাগে দেখতে। দূরে দেখা যায় লঞ্চ, বা ওখান থেকে কিছু কার্গো শিপ যাচ্ছে। সুন্দর শহরটি। এই ছাদেও একটি রুফটপ রেস্টুরেন্ট আছে, তাই আমরা এখানে বসে একটু সফট ড্রিঙ্কস খেলাম। আছে সুন্দর একটি সুইমিং পুল, যেখানে অনেকটা সময় কাটানো যায়। চূড়ান্ত গরমে এই সুইমিং পুলের জল বেশ আরামদায়ক। রাতের সৌন্দর্য একটু অন্যরকম। চারিদিকে আলো জ্বলছে, সেখানকার যে মনোরম দৃশ্য, ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে। হাওয়া বেশ ঠান্ডা, তখন সূর্যের তাপ আর নেই। কিছুটা ঘোরাঘুরি করলাম, তারপর ডিনার সারলাম ওখানকার রেস্টুরেন্টে গিয়ে। রাতে লম্বা ঘুম এবং তারপর সকালবেলায় আবার ব্রেকফাস্টের পর্ব। ব্রেকফাস্ট সেরে আমাদের এবার বাড়ি ফেরার পালা। চেক আউট করবো রুম থেকে 10:30 নাগাদ, তাই ক্যাম্পাসের ভেতরেই কিছুটা ঘোরাঘুরি করলাম। যদি আসে তবে কেন যেতে চায়, দেখা দিয়ে তবে কেন গোলুকায়। চেয়ে থাকে ফুল হৃদয় আকুল, বায়ু বলে এসে ভেসে যাই। ধরে রাখো সুখ পাখি ফাঁকি দিয়ে যে উড়ে যায়। পথিকের বেশে সুখ নিশি এসে বলে হেসে হেসে মিশে যাই। জেগে থাকো সখী জেগে থাকো, বরষের স্বাদ নিমেষে মিলায়। এবার বাড়ি ফিরে এলাম।